কেমন হবে যদি আপনি যাকে বাবা বলে ডাকেন সে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করে? আর আমরা সবাই তো জনপ্রিয় হতে চাই, কিন্তু যারা জনপ্রিয় হয়েছে তাদের জীবনে যে সকল কঠিন বাস্তবতা আছে তা কি আমরা জানি না। তাই আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি এমন একটি মুভি যেখানে এই সকল প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মেয়েটির জনপ্রিয়তাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। মুভির শুরুতেই দেখা যায় লোরান নামের একটি মেয়েকে। সে ছোটবেলায় একটি শোর অডিশনে গিয়ে প্রথমবারই সিলেক্ট হয়ে যায়। শোটি অনেক জনপ্রিয় ছিল। দেখা যায় শোটি করতে করতে সে বড় হয়ে গেছে। ছোটবেলা থেকেই সে এই শো করে আসছে। আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। সে এখন হলিউডের সেলিব্রিটি। দেশের সবাই তার শো এবং তাকে চিনে। দেখা যায় তার বাড়ির সামনে অনেক প্রেস জড়ো হয়েছে, কিন্তু এই প্রেস তার জনপ্রিয়তার জন্য না। আসলে গতকাল তার আইডি থেকে একটি ফটো পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে লোরান তার প্রেগন্যান্সি টেস্ট করছে, যা পজিটিভ এসেছে। আর এত বড় বিখ্যাত একজন অ্যাক্টরের বিয়ে ছাড়া প্রেগন্যান্সি সমগ্র হলিউডে সাড়া ফেলে দেয়। আর এজন্যই তার গেটে এত প্রেস মিডিয়া এসেছে। তবে আইডিতে এই ফটোটি লোরেন পোস্ট করেনি। একটি হ্যাকার তার আইডি থেকে হ্যাক করে পোস্টটি করেছে। তাই লোরেন এখন অনেক চিন্তিত। আর এই চিন্তা থেকে মুক্তি পেতে সে কোথাও যেতে চায় যেখানে কোনো প্রেস, ফ্যান বা মিডিয়া থাকবে না। লোরার অ্যাসিস্ট্যান্ট তখন তার জন্য দূরে নিরিবিলি পরিবেশে একটি বাড়ি রেন্ট নেয়, কিন্তু লোরা গেটে থাকা প্রেস মিডিয়ার জন্য বের হতে পারছিল না। তাই লোরার অ্যাসিস্ট্যান্ট একটি গাড়ি নিয়ে বের হয়ে যায়। সবাই ভাবে লোরা যাচ্ছে, তাই তারা সেই গাড়ি পিছু করে। এই সুযোগে লোরা বেরিয়ে পড়ে নতুন গন্তব্যে। গাড়িতে লোরার এজেন্ট কল করে বলে সে যেভাবেই হোক হ্যাকারকে ধরেই ছাড়বে, কিন্তু এর আগ পর্যন্ত তাকে একটু সাবধান থাকতে হবে। দেখা যায় লোরা নতুন বাড়িতে চলে আসে। সেখানে সে রিল্যাক্সে দিন কাটাচ্ছিল, কিন্তু সে জানতো না যে ঘরে সে শান্তিতে সময় কাটাচ্ছে সেখানে কেউ তাকে নজর রাখছে। আসলে ঘরে অসংখ্য ক্যামেরা ছিল, যার মাধ্যমে একটি ছেলে তার উপর নজর রাখছিল। লোরা যে বাড়িতে উঠেছে এই ছেলেটি সে বাড়িরই ওনার, তাই সে দেখছিল তার ভাড়াটিয়া কেমন। কিন্তু এক সময় সে ঘুমিয়ে পড়লে তার আঙ্কেল এসে ফোনে লোরাকে দেখতে পায়। এই লোকটির নাম ড্যারেন। সে বুঝতে পারে মেয়েটি অনেক ধনী, তাই সে একটি প্ল্যান করে। সে চায় সেই বাড়িতে গিয়ে মেয়েটির সকল অর্থ চুরি করতে। তাই সে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তার সাথে আরেকটি লোক ছিল যার নাম মার্চ। এদিকে লোরা তার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে তার সম্পর্কে নিউজ দেখছিল। যদিও তার এজেন্ট ওয়াইফাই কানেক্ট করতে নিষেধ করেছিল, কারণ ওয়াইফাই এর মাধ্যমে সহজে হ্যাক করা যায়। কিন্তু লোরার এসবে কোনো চিন্তাই ছিল না। সে নিউজ দেখতে শুরু করে। সে দেখতে পায় তার নামে সবাই বাজে কমেন্ট করছে, আর তার প্রেগন্যান্সির ঘটনার জন্য ছোটবেলা থেকে করে আসা শোটির উপরও প্রভাব পড়ছে, যা দেখে তার মন খারাপ হয়ে যায়। এমন সময় তাকে একটি লোক কল করে যার নাম পিটার। সে লোরার বাবার ক্যারেক্টারে অভিনয় করে, কিন্তু এখানে তাদের কথায় বোঝা যায় লোরার প্রেগন্যান্সি ঘটনাটা আসলে সত্য। আর তাকে প্রেগনেন্ট কে করেছে এটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। পিটার লোরাকে বলে, তোমার প্রেগন্যান্সি ফটো প্রকাশ হবার পর থেকে আমাদের শো রেটিং দিনকে দিন ডাউন হচ্ছে। তুমি যে প্রোটেকশন ইউজ করেছিলে তা হয়তো কাজ করেনি, তুমি অ্যাবর্শন করে ফেলো। কিন্তু অ্যাবর্শনের কথা শুনে লোরা রাগে কল কেটে দেয়। তখন পিটারও অনেক রেগে যায়, কারণ সে শুধু বয়স্ক ছিল না, তার স্ত্রী আর 3 সন্তানও ছিল। আর সে যে কুকাম করেছে তা যদি প্রকাশ হয় তাহলে তার শোর সাথে সাথে পারিবারিক জীবনও নষ্ট হয়ে যাবে। আর এটা ভেবেই সে অস্থির হতে থাকে। তখন পিটারের অ্যাসিস্ট্যান্ট ক্রোপ বলে, তুমি চাইলে আমি তোমার এই সমস্যা সমাধান করে দিতে পারি। আমি লোরাকে মেরে তোমার পথের কাঁটা সরিয়ে দিতে পারি। সবাই জানবে অতিরিক্ত স্ট্রেসে লোরা ড্রাগস নিয়ে সুসাইড করেছে। পিটারেরও তখন তার প্ল্যানটি পছন্দ হয়। এদিকে ড্যারেন আর মাছ চলে আসে লোরার বাসায় চুরি করতে, কিন্তু লোরার কুকুরটা জোরে জোরে ডাকায় লোরা বুঝতে পারে ঘরে কেউ প্রবেশ করেছে। সে লুকাতে গিয়ে একটি রুমে নিজেকে বদ্ধ করে নেয়। ড্যারেন আর মাছ যখন বুঝতে পারে লোরা লুকিয়েছে, মাছ তখন লোরাকে ধমকাতে চায় যেন সে পুলিশকে কিছু না বলে, কিন্তু ড্যারেন নিষেধ করে। তার মতে যা পেয়েছি তা নিয়ে চলে যাওয়াই উত্তম। কিন্তু মাছ মানে না। সে লোরাকে ভয় দেখাতে চায় যেন তারা ধরা না পড়ে। এটা নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হলে সেখানে সেই বাড়ি ওনার ছেলেটি চলে আসে। সে তাদেরকে বলে, এমনটা করো না, মেয়েটি অনেক বিখ্যাত, কোনো প্রকার ঝামেলা করলে অনেক বড় সমস্যা হতে পারে। কিন্তু মাছ মানে না। সে বন্দুক নিয়ে লোরার রুমে ঢুকতে চাইলে ছেলেটি ফেরাতে চায়। হাতাহাতির এক পর্যায়ে বন্দুকের একটি গুলি ছেলেটি পেটে এসে লাগে। ড্যারেন অবাক হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তার ভাতিজা তার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাছ তখন ছেলেটিকে একেবারে মেরে ফেলতে চায়। ড্যারেন নিষেধ করে।
ওইদিকে লোরেন চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, তোমাদের যা লাগে নিয়ে যাও, আমি কাউকে কিছু বলবো না। এদিকে মার্জ বন্দুক তাক করে আছে, ওইদিকে ড্যারেন নিষেধ করছে আর লোরেন প্রাণ ভিক্ষা চাচ্ছে। কি করবে বুঝতে না পেরে মার্জ ছেলেটির মাথায় গুলি চালিয়ে বসে। সব থমকে যায়। একটি সাধারণ চুরি এখন মার্ডারে পরিণত হয়েছে। কিন্তু ড্যারেন এসবের জন্য লোরাকে দোষ দিতে থাকে। সে বলে, তোর জন্যই সব হয়েছে, তুই দোষী। ড্যারেন দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করে, যার ফলে দরজার লক ভেঙে যায় আর লোরা ভিতরে আটকা পড়ে যায়। অন্যদিকে পিটারের অ্যাসিস্ট্যান্ট লোরাকে খুঁজছে, তার লোকেশন বের করার চেষ্টা করছে। এদিকে লোরা একটি ছোট রুমে আটকা পড়েছে। রুমে একটি লাইট ছিল যা নষ্ট। সে নাড়াচাড়া দিলে লাইটটি জ্বলে ওঠে। এছাড়াও রুমটির উপরে একটি লোহার তৈরি পানি পাইপ ছিল, কিন্তু পানি খাবার কোনো ব্যবস্থা ছিল না। ড্যারেন আর মার্জ ভাবছে তারা এখন কি করবে। লোরা তখন বলে, আমি তোমাদের সাহায্য করতে পারি, তোমরা আমাকে ছেড়ে দিলে আমি সবাইকে বলবো ছেলেটি আমাকে জোর করতে চাইছিল। আমি নিজেকে বাঁচাতে তার সাথে লড়তে থাকি। হাতাহাতির এক পর্যায়ে তার হাতেই গুলি চলে, যার মাধ্যমে তার মৃত্যু হয়। আমি যেহেতু সেলিব্রিটি, তাই সবাই আমার কথা বিশ্বাস করবে। প্লিজ আমার কথাটা একবার ভাবো। ড্যারেন তখন লোরাকে বিশ্বাস করতে চায়, কিন্তু মার্জের জন্য তা করে না। মার্জের কথা হলো, যে অপরাধ তারা করেছে তার হাত থেকে বাঁচতে এই মেয়েটিকেও এখন মারতে হবে। এটা শুনে লোরা চিৎকার করতে থাকে আর বাঁচার জন্য চেষ্টা করে। ড্যারেন তখন কনফিউজ হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। এদিকে লোরা চিৎকার করে আর মার্জ লোরাকে থামাতে এলোপাথারি গুলি করতে থাকে। হঠাৎ একটি গুলি দেয়ালে বাধা পেয়ে ড্যারেনের কাঁধে আরেকটি মার্জের মাথায় লেগে যায়। মার্জও মারা যায়। ড্যারেন এখন একা হয়ে গেছে, সব দোষ এখন তার কাঁধে আসবে। লোরা বলে, আমাকে বের করো, আমি সব ঠিক করে দেব। কিন্তু ড্যারেন তাকে সেখানেই রেখে চলে যায়। লোরা একা, কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে লোরা কুকুরটা রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় একটি মহিলা কুকুরটিকে দেখতে পায়। তার কুকুরটার প্রতি মায়া হয়, তাই সে কুকুরটিকে চিকিৎসা করিয়ে তার একটি পিক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। কিন্তু সে অবাক হয়ে যায় যখন দেখতে পায় সে কুকুরটি পিকে লক্ষ লক্ষ লাইক পড়েছে। একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারে এটা সেলিব্রিটি লোরার কুকুর, যার কয়েকদিন যাবৎ কোনো খোঁজ নেই। এদিকে পোস্টটি ক্রোফের নজরেও পড়ে। সে মহিলাটিকে কল দিয়ে লোরার লোকেশন জানতে চায়, কিন্তু মহিলাটি বলতে পারে না, কারণ সে নিজেও জানতো না। তবে কুকুরটি কোথায় পেয়েছে জিজ্ঞাসা করলে মহিলাটি বলতেই যাবে, এমন সময় ক্রোফ বিনিময়ে বড় একটি অ্যামাউন্ট দেওয়ার কথা বলে। যা শুনে মহিলাটি ভাবে এতগুলো টাকা দিবে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই সে কিছুই বলে না। এদিকে লোরাকে দেখা যায় সে রুমে একা আটকা রয়েছে। তার অনেক ক্ষুধা আর পানি পিপাসা লেগেছে, কারণ এখানে বাঁচার লড়াই শুধু তার একা ছিল না, তার ভিতরে ছিল আরেক নবজাত শিশুর জান। সে একটু খেয়াল করলে দেখে দেয়াল থেকে শব্দ আসছে, যা ছিল কোনো প্রাণীর। সে বুঝে যায় দেয়ালটা ফাঁপা, তাই সে দেয়ালটি ভাঙার চেষ্টা করে, কিন্তু এমন সময় লাইটটি আবারও নিভে যায়। সে ঠিক করতে চায়, কিন্তু কারেন্টের শর্ট খেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে ড্যারেন একটি হসপিটালে যায়, যেখানে ডাক্তার পুলিশকে ডেকে আনে। পুলিশ ড্যারেনকে জিজ্ঞাসা করলে ড্যারেন বলে সে তালা খুলতে গুলি চালিয়েছিল, যা ঘুরে এসে তার গায়ে লাগে। পুলিশ তখন মার্জ আর সেই ছেলেটির কথা জিজ্ঞাসা করলে ড্যারেন বলে সে জানে না। পুলিশ আরো বলে তারা তার বাড়ি থেকে একটি রক্তে মাখা শার্ট পেয়েছে, এটা কার? কিন্তু ড্যারেন কিছু না বলে টয়লেটের কথা বলে হসপিটাল থেকে পালিয়ে আসে। এদিকে লোরার গায়ের উপর দিয়ে একটি ইঁদুর হাঁটলে সে সজাগ হয়ে যায়। সে বুঝতে পারে দেয়ালের ভিতরে ইঁদুর আছে, এর মানে দেয়ালটা ফাঁপা, যা ভাঙলে হয়তোবা পথ পাওয়া যেতে পারে বের হওয়ার জন্য। সে অনেক চেষ্টা করে দেয়ালটি ভাঙার, কিন্তু ভাঙার পরে যা দেখতে পায় তা দেখে তার মন আবারও ভেঙে যায়। সে দেখতে পায় এই দেয়ালের পেছনে রয়েছে আরেকটি দেয়াল, কিন্তু সে সেখানে একটি হামার পায়, যা দিয়ে সে এখন দরজা ভাঙবে। তবে সামনে আরেকটি বিপদ, যে পাইপ দিয়ে পানি যাচ্ছিল তা ভেঙে যায়। এতে করে তার তৃষ্ণা তো মেটে যায়, কিন্তু সে যদি দ্রুত কিছু না করতে পারে তাহলে তাকে এই পানিতে ডুবে মরতে হবে, যার মানে যে পানির জন্য সে একটু আগে মরতে বসেছিল একটু পরেই সেই পানি তার জীবন কেড়ে নেবে। এদিকে দেখা যায় ক্রোভ সেই ডাক্তারের কাছে চলে আসে, যে কুকুরটি চিকিৎসা করেছিল। সে ডাক্তারকে টাকা দিয়ে বলে মহিলাটিকে কল করে কুকুর নিয়ে আসতে বলার জন্য, কিন্তু ডাক্তারটা বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই সে উল্টো মহিলাটিকে কল দিয়ে সাবধান করে দেয়। সিন আবারও চলে আসে লোরার কাছে। সে হ্যামারটি দিয়ে দরজার হুকগুলো খোলার চেষ্টা করছে। পানি আস্তে আস্তে বাড়ছে, তার হাতে বেশি সময় নেই। উপরে হুক খোলার পর সে পানিতে ডুব দিয়ে নিচে হুকগুলো খুলতে শুরু করে।
এদিকে মহিলাটি লোরা কুকুরটিকে নিয়ে লোরাকে খুঁজতে বের হলে কুকুরটি লোরার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। মহিলাটিও বুঝতে পারে কুকুরটি কিছু দেখাতে চাইছে, তাই সেও কুকুরটি পিছু করতে শুরু করে। এদিকে ড্যারেনও লোরাকে মারতে আসছে, কারণ লোরা তার কর্মকাণ্ডের একমাত্র সাক্ষী। অপরদিকে ক্রোফও লোরা লোকেশন পেয়ে তাকে মারতে আসছে। লোরার সাথে সামনে কি হতে চলেছে তা জানার আগে ভিডিওটি প্লিজ লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে এমন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এরপর দেখা যায় লোরেনের রুমের পানি অনেক বেড়ে গেছে। উপরে নষ্ট লাইটে শর্ট সার্কিট হচ্ছে। পানির পরিমাণ আরেকটু বাড়লে মৃত্যু নিশ্চিত। সে আপ্রাণ চেষ্টা করছে দরজাটি খোলার। এদিকে ড্যারেন সে বাড়িতে চলে আসে। নিচে মাছের লাশ পড়ে আছে, আর লোরা যে রুমে আটকানো তার দরজা নিচ দিয়ে একটু একটু করে পানি আসছে। ড্যারেন দরজাটি খুলতেই যাবে, তখন সেখানে আবার সে মহিলাটি চলে আসে। লোরা কুকুরটি তাকে এখানে এনেছে। মহিলাটি জোরে জোরে ডাকতে থাকে, ভেতরে কেউ আছে কি না সে জিজ্ঞাসা করে। তখন ড্যারেন আবার বাইরে এসে মহিলাটিকে আটক করলে ক্রোফো সেখানে চলে আসে, আর সরাসরি ড্যারেনের মাথায় গুলি করে তাকে সেখানে মেরে ফেলে, যা দেখে মহিলাটি অনেক ভয় পায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে। অপরদিকে পুলিশও সে বাড়ির লোকেশন পেয়ে যায়, কারণ তারা ড্যারেনকে ট্র্যাক করছিল, যার ফলে তারাও লোরার বাড়িতে আসছে। ক্রোফ আর মহিলাটি লোরাকে খুঁজছে। সারা বাড়ি পানিতে ভরে গেছে। এদিকে লোরা দরজা খোলার চেষ্টা করছে। পানি প্রায় কারেন্ট ছুঁই অবস্থা। লোরারও দম বন্ধ হয়ে আসছে। বাইরে ক্রোফও চলে এসেছে। সে পিটারকে কল দিয়ে বলে টাকা আরো বাড়িয়ে দিতে হবে, কারণ এখন মার্ডার একটি নয় 3টি করতে হবে। সে ইতিমধ্যে ড্যারেনকে মেরেছে, লোরাকেও সামনে মারবে, আর আরেকজন হয়তো মহিলাটির কথা বলছে। তো পিটারও অনুমতি দিলে ক্রোপ মহিলাটির দিকে বন্দুক তাক করে। এদিকে লোরা ডুবে যাচ্ছে। ঠিক তার বাইরে ক্রোপ বন্দুক তাক করে আছে মহিলাটির দিকে। ঠিক তখনই লোরা দরজার শেষ হুকটি খুলে ফেলে, আর দরজা সহ লোরা এসে ক্রোফের উপর পড়ে। মহিলাটি দ্রুত লোরা জ্ঞান ফেরায়। এমন সময় ক্রোফও নড়তে শুরু করে। লোরা দ্রুত বাড়িটি থেকে বের হতে চায়, কিন্তু দরজা বদ্ধ। এদিকে ক্রোফকে থামাতে মহিলাটি তার মাথায় আঘাত করে, কিন্তু তার কিছুই হয় না। উল্টো ক্রোফ মহিলাটিকে একটি চড় মেরে অজ্ঞান করে দেয়। লোরা নিজেকে বাঁচাতে লুকাচ্ছে, আর ক্রোফ তাকে মারতে এগোচ্ছে। একসময় লোরা সুযোগ বুঝে ক্রোফের মাথায় পেছন থেকে একটি রড দিয়ে আঘাত করে। ক্রোফ অচেতন হয়ে গেছে, কিন্তু তার ফোনে কে যেন কল করেছে। লোরা ফোনটি রিসিভ করলে জানতে পারে এটা পিটার। পিটার এটা নিশ্চিত হবার জন্য কল করেছিল যে লোরাকে ক্রোফ মেরেছে কিনা, কিন্তু ফোন লোরার কাছে থাকায় সে সকল কিছু বুঝে যায়। সে বুঝতে পারে এই লোকটিকে পিটারই পাঠিয়েছে। তখনই ক্রোফ আবারও লোরার গলা চেপে ধরে। লোরাকে সে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই লোরা পাশে থাকা একটি রড দিয়ে ক্রোফকে আঘাত করে। পিটারের প্রতি তার এতটাই রাগ হয় যে সে ক্রোফকে মারতে মারতে মেরেই ফেলে। এরপর দেখা যায় সেখানে পুলিশ এসে লোরাকে অ্যারেস্ট করে, কারণ সে ব্যতীত সবাই মারা গেছে। তবে যখনই তারা লোরাকে দেখতে পায়, তারা চিনতে পারে এটা সেলিব্রিটি লোরা। তাই পুলিশ তাকে সম্মানের সহিত জিজ্ঞাসাবাদ করে। তবে হয়তোবা লোরার কিছুই হবে না, কারণ তার একমাত্র সাক্ষী সেই মহিলাটি তার পাশেই ছিল। লোরা তখন পুলিশের কাছ থেকে তার ফোনটি নেয়, আর এবার সে নিজেই তার আইডি থেকে প্রেগন্যান্সি ফটোগুলো পোস্ট করে দেয়। সাথে এই বাচ্চার পিতার নামও ঘোষণা করে, যার নাম পিটার। যেখান থেকে আমরা বুঝতে পারি তার সন্তানের পিতা ছিল তারই অভিনীত পিতা পিটার, যা সে নিজেই এবার সবাইকে জানিয়ে দিয়েছে। কেননা তার অসম্মান হারানোর কোনো ভয় নেই। সে যাদের বিশ্বাস করত তারাই তার বিশ্বাস ভেঙেছে। মুভিটা আমাদের শিখায় জনপ্রিয় হওয়া যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন তাকে ধরে রাখা। সফল হওয়ার চেয়ে সফলতা ধরে রাখা কঠিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর লাইক না করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে দিবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।